দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট করে জানাবেন। প্রাইমারি গণিতের উপরে আজকে হচ্ছে আমার তৃতীয় ক্লাস। প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক যে নিয়োগ সহায়িকা আছে, এই বইটাতে টোটাল 25টা চ্যাপ্টার আছে। এই 25টা চ্যাপ্টারের উপরে মোট 35টা ক্লাস হবে। আশা করা যায় 35টা ক্লাসের মধ্যে গণিত সব শেষ করে দেব। এখান থেকে আপনি 95% মার্ক কমন পাবেন। আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ভাই বোন বন্ধু যারা কাছের আছে তাদের কাছে। আর ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা, কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানান। জি, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক। মুহূর্তে লাইভটা যে যেখান থেকে, বাগেরহাট থেকে আছে স্বর্ণালী রহমান, ধন্যবাদ। সবাই একটু কমেন্ট দেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন, ক্লাস কেমন লাগতেছে, কোন ক্লাস দিলে ভালো হবে, কিভাবে বোঝালে ভালো হবে। আপনাদের সাজেশন, আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা পড়াবো। যদিও আপনাদের থেকে আমরা অনেক ভালো বুঝি, আমরা অনেক ভালো জানি যে কি পড়ালে আপনাদের লাভ হবে, আপনারা বেশি উপকৃত হবেন। মাগুরা থেকে আছে নাজমুন প্রিয়া, ধন্যবাদ। ফেনী থেকে আছে জান্নাতুল নাইমা, ছেলেরা কই? শতকরার উপরে 2টা ক্লাস শেষ। আজকে 10টা গণিত বাকি আছে, এই 10টা গণিত দেখাবো, তারপরে অ্যাভারেজ গড় দেখাবো। অর্থাৎ 6 নম্বর টপিক, 7 নম্বর টপিক শেষ হবে পাটিগণিতের। এরপরে 5 নম্বর অথবা 8 নম্বর টোটাল পাটিগণিতের উপরে 9টা টপিক হবে। 9টা টপিকে হয়তো 12টা ক্লাসের মতো লাগতে পারে। এরপরে বীজগণিত আছে, পাটিগণিতের 11টা টপিক, বীজগণিতের 9টা টপিক আর জ্যামিতির 5টা টপিক, টোটাল 25টা টপিক। আর এই 25টা টপিক আপনারা ভালোভাবে খাতায় করলে, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেন। কুমিল্লা থেকে রিয়ামণি, ওয়ালাইকুম সালাম। সিরাজগঞ্জ থেকে জীবন যুদ্ধ, আরশি আলম যশোর, পারভেজ সিরাজগঞ্জ, পরিচিত ফেস দেখতেছি না। যারা গতকাল এবং পরশুদিনে ক্লাস করছেন, 2টা ক্লাসে সিরাজগঞ্জ থেকে আছে ওয়াহিদ ভাই। সুইটি রংপুর থেকে, রংপুর ছিলাম 15 দিন সাইফুডসের একটা স্পোকেন প্রোগ্রামে অ্যাজ এ শিক্ষক হিসাবে, ওখানে ট্রেনিং নিতে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল দিনগুলো। সাদিয়া বিশ্বাস, ওয়ালাইকুম সালাম। সবাই কমেন্ট করতে থাকেন, আস্তে আস্তে আমরাও আস্তে আস্তে এগোতে থাকি। কোথাও সুবিধা অসুবিধা থাকলে জানাইন। আমার কাছে মনে হচ্ছে কোথাও অসুবিধা নাই। ক্লাস হবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা অবশ্যই এবার জব চান প্রাইমারির, অথবা আগামীবার, অথবা ভালো মতো প্রস্তুতি নিয়ে খুব দ্রুত জব চান, তারা অবশ্যই 8:30 বাজে খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন। আমি যতক্ষণ গণিত করাবো ততক্ষণ আমার সাথে সাথে করবেন। আমার গণিত শুধু দেখলে আপনি শিখতে পারবেন না, যখন খাতায় করবেন তখনই মাত্র আপনি শিখতে পারবেন। খাতা কলম নিয়ে সবাই টেবিলে বসে যান। ভালো আছি নিলয় ভাই। আফরোজা রহমান ফরিদপুর থেকে, মারুফা, হ্যাঁ এই যে সাম্মি আসছে, পঞ্চগড় থেকে সাম্মি, এই যে পরিচিত ফেস। সাম্মি সম্ভবত মেসেজ করছিলেন বইনে। মিষ্টি রোদ বাসার ঘাটতারা মিম নাটোর থেকে মানে দুজনই, সাম্মি এবং ঘাটতারা মিম দুজনেই উত্তরবঙ্গ থেকে। আয়শা সিদ্দিকা, ওয়ালাইকুম সালাম। ইসলাম কি আছে, সিনেরুল নাকি, বর্ষা, আসলাম হোসেন। ভালো লাগতেছে না ক্লাস? 2টা ক্লাস দিয়েছি মাত্র। আপনি আমার ক্লাস করেন 10টা 15টা 20টা, এরপরে দেখবেন আমার ক্লাসের প্রেমে পড়ে যাবেন, শুধু ক্লাস করতে মন চাইবে। তবে সেই ক্লাস অবশ্যই আপনাকে খাতায় করতে হবে, আপনি খাতায় ম্যাথ করবেন। আমরা ম্যাথ করাচ্ছি কোথা থেকে বলেন? প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025। এখানে টোটাল 25টি চ্যাপ্টার আছে, 35টি ক্লাসের মধ্যে আশা করা যায় শেষ হবে। আজকে হচ্ছে শতকরা এবং গড়, অর্থাৎ শতকরা যে 10টা ম্যাথ বাকি ছিল সেই 10টা ম্যাথ করাবো, তারপরে আমরা যাব গড়ে। এখানে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম দিকে কিছু আছে প্রাইমারি গণিত, তারপরে আছে অ্যাভারেজ, বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ গণিত যেগুলো প্রাইমারির সাথে সম্পর্কিত। অর্থাৎ আপনি এই ক্লাসগুলো করলে আপনার 90% ম্যাথ প্রাইমারির জন্য কাভার হবে, 80% ম্যাথ আপনার অন্যান্য চাকরি যেমন 11 থেকে 20তম গ্রেড, বিসিএস প্রিলি নিবন্ধনের জন্য কাভার হবে। কারণ গণিত তো সবই ঘুরে ফিরে একই, একটু ডিফারেন্ট আছে। তা কথা না বাড়িয়ে প্রতিদিন 8:30-এ ক্লাস হবে। ক্লাস হচ্ছে স্যারের পেজ থেকে। আসেন আমরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে ক্লাসে যাই। এটা হচ্ছে আমার ছিল স্লাইড। আমরা দেখি আমরা শতকরার গতকাল হচ্ছে
31টা ম্যাথ করছিলাম, তাহলে আজকে শুরু হবে আমাদের 31 নাম্বার ম্যাথ থেকে। সবাই কমেন্ট দিয়েন কোথাও সুবিধা অসুবিধা যার যা দরকার। ওয়ালাইকুম সালাম রাইসা মণি। নিলয় ভাই পরিচিত, গতকাল ক্লাস করছেন, পরশুদিন ক্লাস করছেন, সেনারুল সব ক্লাসগুলো আছে, ধন্যবাদ। ইসলাম, তারপরে আছেন খাতুন, আছেন পারভিন, আছেন। যাক, ভালো লাগতেছে আপনাদের সবাইকে দেখে। আপনারা যত বেশি উপস্থিত থাকবেন আপনাদের মধ্যে খুব ভালো একটা কম্পিটিশন হবে, আর আমারও আপনাদের প্রতি দায়বদ্ধতা বাড়বে। বেশি স্টুডেন্ট উপস্থিত থাকলে আমারও আপনাদেরকে অনেক বেশি দেবার ইচ্ছা জাগবে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, এখন দেখেন তো সাউন্ড। হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, আসবে, 1 মিনিট অপেক্ষা করেন, সাউন্ড আসবে, সাউন্ড আসবে, একটু সময় অপেক্ষা করেন। হ্যালো স্যার, 1 মিনিট ধরে কিছু শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, এখন ঠিক আছে না? দেখেন তো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাবে, সবই ঠিক হবে আস্তে আস্তে। ক্লিয়ার আছে। তারপরে যদি ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকে কমেন্ট দিন। জি, এখন ঠিক আছে। আসেন তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসে যাই। আপনারা কি করবেন? 2টা কাজ এখন এই মুহূর্তে। 1 নম্বর হচ্ছে খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন। প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার আপনি অ্যান্সার দিবেন, উত্তর দিবেন। তাহলে কি হবে? আপনার ফেসটা আমার সাথে পরিচিত হবে, আমার দিকে আপনার হয়তো মনোযোগ থাকবে। যেহেতু আপনি আমার সামনে নাই, আপনার মনোযোগ ধরে রাখার আমার একমাত্র উপায় হচ্ছে আপনার কাছ থেকে আমার কমেন্ট নেওয়া। আর আপনারা সবাই লাইভটা একটু দয়া করে শেয়ার দিয়ে আসুন। 1 নম্বর ম্যাথটা কি বলছে? এটা হচ্ছে 31 নম্বর ম্যাথ। আজকে ম্যাথ আছে শতকরার উপরে 10টা। কি বলছে দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? এই ধরনের সম্ভবত এর আগে ঠিক 3টা ম্যাথ করানো হয়েছে। আমি বলি, যখন আপনার আয়তাকার পাবেন কিংবা বর্গক্ষেত্র পাবেন, বর্গক্ষেত্রের কথা বলছে না, আয়তাকার বর্গক্ষেত্র একই, এগুলো অ্যান্সার আয়তাকার বর্গক্ষেত্রের একই আসবে। বলা হয়েছে দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এই যে মনে করেন একটা আয়তাকার ক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, কারণ বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র। তাহলে এই যে একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 100 এখন বলছে যে দৈর্ঘ্য যদি 20% বাড়ে আর প্রস্থ যদি 10% হ্রাস পায়, দৈর্ঘ্য হবে আমার 120 আর প্রস্থ 10% হ্রাস পেয়ে হবে 90।
তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 120 গুণ 90 মানে 12 গুণ 9, 9 12 108 শত। তাহলে এটার ক্ষেত্রফল ছিল আমার 100 শত, এটার ক্ষেত্রফল হলো 108 শত, মানে ক্ষেত্রফল গড়ে বৃদ্ধি পেল 8%। এই 8%ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এইরকম সেম 3টা ম্যাথ করাইছি এর আগে এই শীটে, 31টা ম্যাথ না, এর আগে ছিল 30 আর কত 14, 44টা ম্যাথ করাইছি। আবার আপনি এগুলো আমি অন্যভাবেও দেখাইছি যে এটা যদি হয়, মনে করেন এটার ক্ষেত্রফল হচ্ছে আপনার 100 শত আর এটার ক্ষেত্রফল হচ্ছে আপনার 108 শত। এইটার সাপেক্ষে এইটা, এইটার সাপেক্ষে এইটা, এটা হচ্ছে অংশ বা ভগ্নাংশ, এই দুইটার ভগ্নাংশ। এটাকে আপনি যদি 100 দিয়ে গুণ করেন তাহলে পার্সেন্ট পাবেন। অর্থাৎ এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 108%, এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 108%। মানে এটা যদি 100 হয় তাহলে এটা হবে 108, তার মানে আমার বৃদ্ধি পাচ্ছে 8%। এই ম্যাথ কিন্তু প্রায় চাকরি পরীক্ষায় আসে থাকে। যেহেতু এই ম্যাথ অনেকগুলো করাইছে আর করাবো না, আসেন অ্যান্সার দেন। এটা অঙ্কের অ্যান্সার হচ্ছে 8%। আসেন নেক্সটে, দ্রুত অ্যান্সার দেন সবাই, দেখি কে অ্যান্সার করতেছেন। 8% বৃদ্ধি পাবে, ঠিক আছে। ইসলাম, সাম্মি, রহমান, মিম, সিদ্দিকা, আয়েশা, আক্তার, নিলয়, সুলতানা, ধন্যবাদ। 80 এর 75% এর 25% কত? আমরা আগে এটা মুখে মুখে করি, পরে এক্স ধরে বা সূত্রের মাধ্যমে করি, সমীকরণের মাধ্যমে করি। বলছে দেখেন 80 এর 75%, কালকে বলছিলাম দেখেন 10% মানে কত? 10 ভাগের 1 ভাগ। 20% মানে কত? 5 ভাগের 1 ভাগ। 25% মানে কত? 4 ভাগের 1 ভাগ। 50% মানে কত? অর্ধেক। 50% মানে অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। 75% মানে কত? 3 ভাগের 1 ভাগ। কিভাবে দেখেন, 75% পার্সেন্ট মানে কি? 1/100। তাহলে কি হয়? 4 3, 4 ভাগের 3 ভাগ। তাহলে বলেন 75% মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে 25% মানে 3 ভাগের 1 ভাগ। পার্সেন্ট মানে কি? 100 এর সাথে তুলনা। আপনার 25% মানে আপনার আছে 100 টাকা, আমার আছে 25 টাকা, মানে আপনার 4 ভাগের 1 ভাগ আমার আছে। 75% মানে কত? আপনার আছে 100 টাকা, আমার আছে 75 টাকা, মানে আপনার টাকার 4 ভাগের 3 ভাগ আছে আমার। তাহলে বলা হইছে 80 এর 75%, 75% মানে কত? 75% মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তাহলে 80 এর 4 ভাগের 3 ভাগ কত? 80 কে 4 ভাগ করলে 20, 3 ভাগ মানে 60। তাহলে 80 এর 75% মানে 80 এর 4 ভাগের 3 ভাগ হচ্ছে আমার 60। এরপরে বলছে 60 এর 25%। কি বলছে? 60 এর 25%, 25% মানে কত? 4 ভাগের 1 ভাগ। তাহলে 60 এর 4 ভাগের 1 ভাগ কত? 15। এই 15ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আর এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, কিভাবে করতে পারি? সমীকরণ গঠন করে যে 80 এর 75% এর 25% সমান কত? ধরি 80 এর 75% এর 25% সমান সমান x, তাহলে x এর মান বের হয়ে যাবে। অথবা আমরা সোজা এইভাবে করতে পারি, কিভাবে? যে 80 এর 75% এর 25% সমান কত? করেন, সমান করলে হয়, এটা হয় 4, এটা হয় 3, এটা হয় 4, 4 দিয়ে 8কে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 3 10 30, 2 দিয়ে কাটলে 15। অথবা 2 দিয়ে 10কে কাটলে 5, 3 5 15। সহজ হিসাব। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজি 2023-এ আসছে, 16তম শিক্ষক নিবন্ধনে আসছে। 80 এর 75%, তার আবার 25%, পার্সেন্ট মানে নিচে 100, 15 অ্যান্সার। দ্রুত কমেন্ট দেন সবাই। 15। শান্তা, সাহা, যুদ্ধ, দোয়া, পরি, আহমেদ, ফেরদৌসি, সুলতানা, রেবেকা সুলতানা। সবাই মেয়েরা কেন, ছেলেরা কই? ছেলেরা দ্রুত কমেন্ট দেন। বন্যা, আফরোজা। আমাদেরকে মানে সবাই মনে হয় মেয়েরাই আমাদেরকে বেশি পছন্দ করে। অন্যান্য স্যারের ক্লাসে দেখি শুধু ছেলেরা, আমাদের ক্লাসে শুধু মেয়েরা কেন? আসেন নেক্সট। প্রাইমারি জবটা মেয়েদের বেশি দরকার, এই জন্য মেয়েরা আমাদের ক্লাসে এখন বেশি। কি বলছে দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজি 2023 আসছে, বলছে আলমের বয়স কমলের বয়সের 80%। আলমের বয়স কমলের বয়সের 80%। বলেন এখানে এই জিনিসটা বলে উল্টে না যায়। আলমের বয়স হলো
কমলের বয়সের 80%, কমলের 80%, মানে কমলের যদি 100 হয় তাহলে আলমের হবে 80। ঠিক আছে, আলমের হলো আমার 80 আর কমল কে এর হলো 100। বলছে যে কমলের যা আছে তার 80% হচ্ছে অমলের। তাহলে ধরলাম যে কমলের 100 আছে, তার মানে অমলের আছে 80। এখন বলা হয়েছে যে হলে কমলের বয়স আলমের বয়সের, এখানে অপশন আছে দেখেন এই যে কত পার্সেন্ট, কতগুলো, মানে অপশনে বলে দিছে যে কত পার্সেন্ট, কোশ্চেনে বলে নাই। অ্যান্সারে আমি দেখতে পারছি পার্সেন্ট আছে, তার মধ্যে পার্সেন্ট অ্যান্সার বের করতে হবে। তাহলে দেখেন পার্সেন্টে অ্যান্সার বের করতে কি করতে হয়, 100 তো এর সাথে তুলনা করতে হয়। তাহলে দেখেন এখানে দুইটা একটা 100 আছে, এই যে একটা 100 তো আসে, আমি ওর যেহেতু 100 আছে আমি ওর সাথে তুলনা করে বলতে পারি যে ওর বয়স যদি 100 হয় তাহলে ওর বয়স 80, তার মানে ওর থেকে ও 20% ছোট। 100 এর সাথে তুলনা করলাম, কিন্তু আমাকে বলছে যে ওর যদি 100 হয় তাহলে ওর কত হবে। বলছে যে কমলের বয়স আলমের বয়সের, এই কমলের বয়সটা হচ্ছে আলমের বয়সের কত পার্সেন্ট, পার্সেন্ট মানে কি 100 এর সাথে তুলনা, তাহলে আলমের 100 এর সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি দেখেন, আলমের বয়স যদি 80 হয় কমলের বয়স 100, আলমের বয়স যদি 1 হয় কমলের বয়স 100/80, অমলের বয়স যদি 100 হয় কমলের বয়স, তাহলে 100 এখানে এসে গুণ, কাটেন 8 দিয়ে 4 দিয়ে 100 কে কাটলে কত হয় 25, 8 দিয়ে 100 কে কাটলে 12.5, 12.5 গুণ 100 মানে হচ্ছে এই শূন্য কাটা গেল, 12.5 গুণ 10 মানে 125। তাহলে এবার দেখেন আমি এখানে কি করছি বলেন, আলমের বয়স 100 করছি, আলমের বয়স যদি 100 হয় তাহলে কমলের বয়স হয় 125। অ্যান্সার কই দেখেন, এই যে 125, এটা হচ্ছে অ্যান্সার। মানে আপনাকে বলছে পার্সেন্ট বের করতে, পার্সেন্ট বের করতে হলে সবসময় মনে রাখবে 100 এর সাথে তুলনা করতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু এখানে 100 আছে, আমি বলতে পারি যেহেতু কমলের বয়স 100 আছে আমি বলতে পারি যে কমলের থেকে অমল হচ্ছে 20% কম, কারণ 100 এর সাথে তুলনা করতেছি। কিন্তু ওর তো 100 নাই, আমাকে বলছে অমলের বয়সের তুলনায় ওর বয়স কত পার্সেন্ট বেশি, ওর বয়স কত পার্সেন্ট বেশি, এই যে পার্সেন্ট অ্যান্সার বের করতে বলছে। তাহলে পার্সেন্ট বের করতে হলে 100 এর সাথে তুলনা করতে হবে। আমি তো দেখতেছি বলেন এর বয়স থেকে ওর বয়স কত বেশি, 20, এই যে 20 বেশি হলো, কততে 20 বেশি, 80তে 20 বেশি। আমাকে তো 80তে 20 বের করতে বলে নাই, আমাকে বলছে পার্সেন্টে কত, পার্সেন্ট মানে 100তে কত। তাহলে 80তে যদি 20 বেশি হয় 100তে 25 বেশি, 80তে যদি 20 বেশি হয়, দেখেন 80তে যদি 20 বেশি হয় তাহলে 100তে কত হবে, এই 80 এখানে নিচে, এই 100 এখানে উপরে, 8 দিয়ে 100 কে কাটলে 12.5, 12.5 গুণ 2 মানে 25%। 80তে যদি 20 বেশি হয় তাহলে 100তে 25 বেশি, মানে টোটাল 125 বেশি মানে 125%, 25 বেশি মানে কি 125%। এটা একটু বেশি বোঝালাম বোঝানোর সুবিধার্থে। তো বলছে যে আলমের বয়স কমলের বয়সের 80%, মানে ওর তো 100ই আছে, 100-র সাথে তুলনা করলে আমি এখানে 80 পাই। আমাকে বলছে যে ওর যদি 100 হয় তাহলে ওর কত হবে, তাহলে এর যদি 100 হয় তাহলে ওর হবে 125, এটাই অ্যান্সার। 33 হচ্ছে 125 অ্যান্সার। বন্যা, ইসলাম, রায়, জান্নাত, রিয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছেন তার জন্য। অনেক সুন্দর জিনিস আছে দেখেন, 33 নম্বর তাই না। কালকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম, বুঝাইছিলাম, দেখেন অনেক সুন্দর একটা জিনিস বুঝাইছিলাম। মনে করেন যে আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 20, আচ্ছা আপনার সাথে আমার বয়স তুলনা করি, আপনার বয়স হচ্ছে 20 আর আমার বয়স হচ্ছে 25,
আমি এখানে 25 আর 30ও ধরতে পারি, কিন্তু 30 দিয়ে 100 তো কাটে না। আমার বয়স অরিজিনাল 35, আমি এখানে 35 ধরলে 35 দিয়ে আসলে 100 তো কাটে না, ভগ্নাংশে চলে আসবে বোঝার সুবিধার্থে। আপনার বয়স ধরেন 20 আর আমার বয়স হলো 25, খুব গুরুত্বপূর্ণ, বুঝেন শতকরা। আবার বলি, এই একটা জিনিস বুঝতে পারলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার বয়স 20, আমার বয়স 25। এবার আসেন তুলনা, আমরা তুলনা করি। দেখেন, বলেন আপনার বয়স 20, আমার বয়স 25, আপনার থেকে আমি কয় বছর বেশি? আপনার থেকে আমি 5 বছরের বড়। আপনার থেকে আমি 5 বছরের বড়। 5 বছর মানে কি? 20-এ 5 মানে 4 ভাগের 1 ভাগ। 20 ভাগের 5 ভাগ মানে কি? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে কি? 25%। একটু আগেই বললাম 25%। তাহলে আপনার বয়স যদি 20 হয়, আমার বয়স যদি 25 হয়, আপনার বয়স থেকে আমার বয়স 5 বছর বেশি। আপনার 20-এ আমি 5 বড়। দেখেন, 20-এ 5, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয় 4, 4 25 100, এই যে 25%। এভাবেও করতে পারি, এভাবে ব্রেন খাটিয়েও করতে পারি যে আপনার 20-এ আমার বয়স 5 বেশি। 20-এ 5 বেশি মানে 20-এর 5 মানে কি? 4-এর 1। 20 ভাগের 5 ভাগ মানে কি? 4 ভাগের 1 ভাগ। তাহলে 4-এর 1 মানে কি? 25%। তার মানে আপনার থেকে আমার বয়স 25% বেশি। তার মানে আপনার বয়সের থেকে আমার বয়স হলো 125%। এটা হলো আপনার সাপেক্ষে আমার তুলনা করছি, আপনারটার সাথে আমারটা তুলনা করছি। একটু পানি খেয়ে নেই। এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না, যদি পান আমাকে দেখাইয়েন। আমি এই গড়ে টুকটাক 21 বছর পড়াচ্ছি, আর ব্যাংক বিসিএসসি পড়াচ্ছি প্রায় 18 বছর। তাহলে আপনার সাপেক্ষে আমার বয়স 25% বেশি, মানে আপনার থেকে আমি 125% বড়। আপনার বয়সের তুলনায় আমার বয়স হচ্ছে 125%। এবার সরি, এবার আসেন, দেখেন আমার সাপেক্ষে আপনার বয়স। আমার বয়স যদি 25 হয়, কালারটা চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে। আমার বয়স কত? 25। আপনার বয়স কত? 20। তাহলে বলেন যে আমার থেকে আপনি কয় বছরের ছোট? 5 বছরের ছোট। আমার থেকে আপনি 5 বছরের ছোট, মানে 25 বছরে 5 বছর। 25-এর 5 মানে কি? 25-এর 5 মানে কি? 5-এর 1। তার মানে আমার থেকে আপনি, আমার বয়সের তুলনায় আপনি 5 ভাগের 1 ভাগ ছোট। 5 ভাগের 1 ভাগ মানে কি? 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 20%। দেখেন 5-এর 1, এটাকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়, মানে 20%। তাহলে আমার সাপেক্ষে আপনি আমার বয়সের সাথে তুলনা করলে আপনি আমার থেকে 5 বছরের ছোট। 25-এ 5, 25-এ 5 ছোট, মানে 5 ভাগের 1 ভাগ ছোট আপনি, মানে আপনি আমার থেকে 20% আপনার বয়স কম, মানে আপনার বয়স হচ্ছে আমার বয়সের 80%। এই একটা জিনিস যদি বুঝতে পারেন, শতকরার 80% ধারণা আপনার কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? আপনার তুলনায় আমি 25% বড়। আপনার বয়সের সাপেক্ষে আমার বয়স হচ্ছে 125%। আমার বয়সের সাপেক্ষে আপনার বয়স হচ্ছে 20% কম, মানে আমার বয়সের সাপেক্ষে আপনার বয়স হচ্ছে 80%। মানে আমার বয়স যদি হয় আপনার আমার বয়স যদি হয় 100, তাহলে আপনার বয়স হবে 80। আপনার বয়স যদি হয় 100, আমার বয়স হবে 125। গতকাল একটা অঙ্ক করাইছিলাম না, যে 7 5-এর কত অংশ? ওখানে কিন্তু 7-এর মান চাইছিল।
এখানে ঠিক এরকম দুইটাই বুঝাই দিলাম যে আপনার সাপেক্ষে আমারটা বের করলাম, আমার সাপেক্ষে আপনারটা বের করলাম। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আশা করি বুঝতে পারছেন। কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন। 3 ক্লিয়ার, CLER, একটু কমেন্ট দেন 3 ক্লিয়ার। বুঝছেন কে কে এই কনসেপ্টটা বলেন। ভালো আছি, নাদিয়া ইসলাম, রহমান বুঝতে পারছে, আক্তার, সবাই কমেন্ট দেন দ্রুত। এই কনসেপ্টটা কে কে বুঝতে পারছেন? ঘাটতারা মিম বলছে ক্লিয়ার, শেখ হিসমা বলছে ক্লিয়ার। হিসমা আর মিম এরা দুইজনেই দেখি আমার ক্লাসে প্রচুর রেগুলার। এরকম দুইটাই বুঝাই দিলাম। ওয়ান মোর টাইমস বর্মন, আরেকবার করানো সম্ভব না, কষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখেন, আপনি আমার ক্লাস করেন বুঝতে পারবেন। সাইমা, ময়না, ফেরদৌসি, সুইটি, আজিজ, 3K মানে কি? 3 ক্লিয়ার, ও 3 ক্লিয়ার, ডান। হোসেন ক্লিয়ার হয় নাই, আবার দেখবেন, খাতায় করবেন, ক্লিয়ার হবে। আবার বুঝান। রূপা, সব ম্যাথ একই রকম বুঝাবো, শতকরার ম্যাথ, অনুপাতের ম্যাথ, ভগ্নাংশের ম্যাথ, সব একই রকম। দেখবেন আস্তে আস্তে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদিনে সব বোঝার দরকার নেই। আসেন আমরা নেক্সটে যাই। চৌত্রিশ, আপনি ক্লাস করেন আমার এখানে। যদি যে হিসমা আছে, তারপরে ঘাটতারা আছে, ওরা যদি কমেন্ট দিত স্যার বুঝি নাই, বুঝান, আমি আবার বোঝাতাম। আপনি যেহেতু আমার এখানে নতুন আসছেন, আপনাকে আমি বোঝাবো না। আপনি ক্লাস করেন দুই একটা, আর দুই একটা করেন, অথবা শতকরার যে আগে দুইটা ক্লাস হয়েছে করেন, আপনি এটা বুঝতে পারবেন। এটা কি বলছে দেখেন, 520 টাকা কোয়া ও খ এর মাঝে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন কোয়া যত টাকা পায়। এখানে কোশ্চেনটা ভালোভাবে বুঝলেন, কোয়া এবং খ এর সম্পর্ক যেন উল্টে না যায়। কোয়া যত টাকা পায়, খ এর টাকার চাইতে 125% বেশি হয়। কে বড় বলেন, ক বড় না খ বড়? কোয়া যত টাকা পায়, দেখেন কোয়া এবং খ কি লিখতেছে এইগুলো, কোয়া আর এদিকে হচ্ছে আমার খ। কোয়া যত টাকা পায় তা হলো খ এর টাকার চাইতে 125% বেশি। খ এর চেয়ে 125% বেশি। কে বেশি? ক বেশি। তার মানে কোয়া যদি 125% বেশি পায়, যদি বলতো 25% বেশি পায়, তাহলে খ 100 টাকা পেলে কোয়া 125 টাকা পেত। আবার বুঝেন, যদি বলে যে কোয়া ক্ষয়ের থেকে 25% বেশি পায়, তাহলে কি লিখবো? খ যদি 100 টাকা পায়, কোয়া পায় 125 টাকা। কিন্তু বলছে যে কোয়া 125% বেশি পাবে, অর্থাৎ খ যদি 100 টাকা পায়, কোয়া পাবে 225 টাকা। 100 এর সাথে আরো 125 বাড়বে, 225 টাকা পাবে। তার মানে আমরা এটা এক্স ধরে করতে পারি, খ পাই এক্স টাকা, ক পাই 225 টাকা। এই 225x প্লাস 100x সমান সমান হচ্ছে এই 520 টাকা। 520 টাকা কিসের মান বের করতে বলছে? খ এর মান বের করতে বলছে। এখান থেকে এক্স এর একটা মান আসবে, তারপরে 100x এর একটা মান আসবে, সেটাই অ্যান্সার। এটা হচ্ছে আমরা সমীকরণ ধরে করলাম। এই অঙ্ক আমরা সমীকরণ ধরে করব না, এই অঙ্ক আমরা ব্রেন খাটিয়ে করব। দেখেন খ পাইছে 100 টাকা, ক পাইছে 125 টাকা, মানে এই যে অনুপাত, এই অনুপাতে এদের টাকা ভাগ হবে। কাটাকাটি করেন, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 9, অর্থাৎ 9:4 এই অনুপাতে টাকা ভাগ হবে। অনুপাত মানে কি বলেন তো? অনুপাত মানে হচ্ছে ভাগ। অর্থাৎ খ যদি 100 টাকা পায়, ক পাবে 225 টাকা। প্রশ্নে কি বলছেন? ক যত টাকা পায়, খ এর টাকার চাইতে 125% বেশি। খ এর টাকার চেয়ে 125% বেশি। খ 100 টাকা যদি পায়, ক পাবে 225 টাকা। এই অনুপাতে তারা টাকা পাবে।
তাহলে 100 আর 100 225 4 দিয়ে কাটলে হয় 25 দিয়ে কাটলে হয় 4, 25 দিয়ে কাটলে হয় 9। অর্থাৎ খ যদি 4 টাকা পায়, ক পাবে 9 টাকায়। 9:4 এই অনুপাতে এই 520 টাকা ভাগ হবে। এখানে অ্যান্সার বের হয়ে যাবে। অনুপাত মানে কি? ভাগ। ভাগ মানে কি? 9 ভাগ আর 4 ভাগ। অর্থাৎ এই 520 টাকাকে 9 আর 4 13 ভাগ করবেন, ক পাবে 9 ভাগ, খ পাবে 4 ভাগ। অনুপাত মানে কি? ভাগ। অনুপাতের অঙ্ক কিন্তু কদিন আগে আমি অনুপাতের উপরে একটা না 6টা ক্লাস দিয়েছি ব্যাংকের জন্য। 9 আর 4 অনুপাত। অনুপাত মানে কি? ভাগ। ক পাবে 9 ভাগ, খ পাবে 4 ভাগ। তাহলে মোট কয় ভাগ হয় দুইজনে? 13 ভাগ। 13 ভাগের মধ্যে খ পাবে 4 ভাগ, ক পাবে 9 ভাগ। সহজ হিসাব। তার মানে এই 520 টাকাকে আমি মোট 13 ভাগ করব। 13 দিয়ে ভাগ করলে 4 13 52 মানে 40। 1 ভাগ সমান সমান 40। তাহলে ক পাবে 9 ভাগ, মানে 4 9 36, 360 টাকা। খ পাবে 4 ভাগ, 4 4 16, 160 টাকা। একেবারে সহজ ম্যাথ। 9:4 মানে 9 ভাগ আর 4 ভাগ, যেখানে ক পাবে 9 ভাগ, খ পাবে 4 ভাগ। তাহলে ক এবং খ দুইজনে একত্রে মোট হবে 13 ভাগ। 520 টাকাকে 13 ভাগ করলে 1 ভাগ হয় 40। অনুপাতের অঙ্ক। তাহলে 9 ভাগ সমান সমান 360, 4 ভাগ সমান সমান 160। তার মানে ক পাবে 360 টাকা, খ পাবে 160 টাকা। প্রশ্নে চাইছে যে খ কত টাকা পাবে। খ পাবে আমার এই যে 160 টাকা, এটাই অ্যান্সার। এইটা আপনার আর বের করার দরকার নাই। জাস্ট 9 আর 4 13, 520কে 13 দিয়ে ভাগ করলে 40, 40 1 ভাগ সমান সমান 40, 4 ভাগ সমান সমান 160। অঙ্কের অ্যান্সার বের করতে সময় লাগবে সর্বোচ্চ 15 সেকেন্ড যদি অ্যান্সার বুঝেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 160। কমেন্ট দেন 160। হোসেন, নিলয়, বিথি, সোনিয়া, হোসেন, শাহ, শাওন, সবাই কমেন্ট দেন দ্রুত। বুঝছেন না? দুইভাবেই কিন্তু করাইছি, সমীকরণের মাধ্যমে করাইছি, অনুপাতের মাধ্যমে করাইছি। ধন্যবাদ। নিলয়, নিলয় ভাই পরিচিত হয়ে যাচ্ছেন, প্রতিদিনই আপনাকে পাচ্ছি। প্রবীর, সিদ্দিকা, রিয়াদ, লাস্টের টুকু আবার বোঝান। না, আবার বোঝাবো না, কারণ দেখি কালকে আর আজকের মধ্যে এভারেজ শেষ করবো, পরশুদিন অনুপাত করাবো, ওখানে বোঝাবো, সব বোঝাবো। আমি জানি আপনি কতটুকুন বুঝেন আর কতটুকুন বুঝেন না। এটা তো অনুপাতের অঙ্ক, আমি করাচ্ছি তো শতকরার অঙ্ক। তো শতকরার মধ্যে হঠাৎ একটা অনুপাতের অঙ্ক আসছে, আপনি তো বুঝবেন না। অনুপাতের ক্লাস যখন করাবো, এই 1-2 দিন পরেই, পরশুদিন বা তারপর দিন করাবো, তখন বুঝবেন। তাহলে ভাই আমরা অনুপাত না বুঝাই, অনুপাতের ক্লাসে অনুপাত বোঝাবো, ঠিক আছে? আসেন কি বলছে আর একটু কমেন্ট দেখি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। কে? ইসলাম, নাদিয়া, ফারজানা, নূর, কবির, মিম, ইসলাম, রাহেলা ইসলাম। আসেন নেক্সট। থাক, এবার এটা দেখেন কি বলছে। এটা কিন্তু সিএবিবি এর সিনিয়র অফিসারের 2021 আসছে, উপসাগরী জেলার থানা শিক্ষা অফিসারে আসছে 2015-তে। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে? 37 বা 37, আমি উচ্চারণ করি 37। যাক, 37 মানে 36, 36 আর 37 এই দুইটা সংখ্যা জড়িয়ে যায় প্রায়। এই জন্য আমি 36 বা 36, 37 বা সংক্ষেপে বলি 37। দেখেন কি বলছে। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে 37 হবে? এই ম্যাথটাই দেখলাম সেদিন একজন শিক্ষক ট্রিক্স হিসেবে দেখাচ্ছে। যাক, আমরা ট্রিক্স না দেখি। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলেন? তাহলে এক্স হচ্ছে একটা সংখ্যা, এর 37% থেকে 37 বিয়োগ করলে 37 হবে। কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা কি জানি না, আমি ধরলাম সেই সংখ্যাটা হলো এক্স। এক্স এর 37% থেকে যদি আমি 37 বিয়োগ করি, তাহলে আমার অ্যান্সার হয় 37। অ্যান্সার মানে বিয়োগফল, এই যে বিয়োগফল হয় 37।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই 37 যদি এদিকে আসে 37 দুগুণী কত হয়, এই 37 এদিকে আসলে এই যে -37 না, আমার তো পরীক্ষার খাতায় জায়গা কম থাকবে, 35 দুগুণী 70, 37 দুগুণী 74। এই 37 দিয়ে 74 কে কাটলে হয় 2, তার মানে x সমান সমান 100 গুণ 2, 200 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। উপরে উপরে কাটা যায়, 37 এর নিচে 1 আছে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 200। এই অঙ্কে আরো সুন্দর একটা ব্যাখ্যা আছে, দিব না, কঠিন হয়ে যাবে, আগামীতে দিব। আচ্ছা আমি একটু দিই, যেহেতু ওই শিক্ষককে আমি দেখেছিলাম, আমি দুদিন আগে একটা ভিডিও দেখলাম, এই সেম ম্যাথটা করাচ্ছে ট্রিক্সের মাধ্যমে, আমার ট্রিক্সটা পছন্দ হয় নাই, হয়তো উনি ভালো বোঝাতে পারেন নাই, অথবা উনি যেভাবে বুঝাইছে ওটা একটু কঠিন পদ্ধতি। দেখেন কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যার এই যে হলো আমার 37%, কোনো একটা সংখ্যা বড় সংখ্যা, সেই বড় সংখ্যাটা থেকে আমি 37% এই যে কেটে নিয়ে আসছি, এটা হলো 37%। এই 37% থেকে আমি যদি 37 বাদ দেই তবে 37 হয়। এই 37 থেকে আমি যদি 37 বাদ দেই তবে আমার ফলাফল হয় 37। তার মানে আমি যদি 37 বাদ না দেই, ফলাফল কত হলো 37। 37 বাদ দিলে 37 হয়। যদি 37 বাদ না দেই তাহলে 37 আর 37 74 হয়, তার মানে এই জায়গাটার মান 74। বুঝেন, বলছে যে 10 থেকে 2 বাদ দিলে 8 হয়। আবার বুঝেন, এই জায়গাটার ক্ষেত্রফল 10, এই জায়গাটার ক্ষেত্রফল কত 10, 10 থেকে 2 বাদ দিলে 8 হয়, 10 থেকে 2 বাদ দিলে 8 হয়। তো 2 বাদ দিলে যদি 8 হয় তাহলে এই জায়গাটার মান কত, 2 আমি বাদ দিলাম না, 2 বাদ না দিলে কত হয়, 2 বাদ না দিলে 10 হয়, তার মানে এই জায়গাটার মান 10। সেই কথাটা বলছে, এই যে একটা এটার মান দেওয়া নাই, কোনো একটা বড় একটা সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে এই অংশটুকু আমি কেটে নিয়ে আসছি, এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে ওই পুরো সংখ্যাটা 37%। এখন বলছে এই জায়গাটার ক্ষেত্রফল কত 37%, এখান থেকে আপনি যদি 37 বাদ দেন, বিয়োগ করেন, তাহলে আপনার ফলাফল অ্যান্সার হয় 37। 37 বাদ দিলে 37 হয়, যদি 37 বাদ না দেই তাহলে কত হয়, তাহলে এই 37-এর সাথে 37 যোগ হয়, মানে এই জায়গাটা 74 হয়। তাহলে বলেন কোনো একটা বড় একটা জায়গা আছে যে জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 100%, সেখান থেকে আমি 37% কেটে নিয়ে আসছি, এই 37%-এর মান হচ্ছে এই 74। তাহলে দেখেন 37% সমান সমান যদি 74 হয়, তাহলে 100% সমান সমান এই 37 নিচে এই 100 উপরে, 37 গিয়ে কাটলে 2 200, তাহলে 37% সমান সমান যদি 74 হয়, এটা হচ্ছে 100%, তার মানে 100% সমান সমান হচ্ছে আমার 200। এটাই প্রকৃত ব্যাখ্যা, কিন্তু ওই স্যার ব্যাখ্যা করতে পারেন নাই ঠিক মতো। এখন ক্লিয়ার কিনা বলেন, এবার কমেন্ট দেন, এই কনসেপ্টটা ক্লিয়ার। রিটেন ম্যাথ করাতে গেলে কষ্ট হয়, প্রিলিমিনারি ম্যাথ করাতে গেলেও কষ্ট হয়ে যায়। ভাবতাম শুধু রিটেন ম্যাথ করাতে গেলেই মনে হয় কষ্ট হয়, একটা দীর্ঘক্ষণ বকবক করতে হয়। কমেন্ট দেন ক্লিয়ার, 200 না, কমেন্ট দেন ক্লিয়ার। কনসেপ্টটা কার কাছে ক্লিয়ার, আগে দিয়েছেন 200 অ্যান্সার, এবার কমেন্ট দেন ক্লিয়ার। হোসেন, বর্মন, প্রবীর, ইসলাম, মঞ্জুরুল, নিলয়, ফেরদৌসি, জিমা, তারপর আছে নাহার, আশরাফুন, জাহান, দত্ত, মুন্নি। যাক, ধন্যবাদ সবাইকে। আসেন নেক্সট।
কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্সার দেন। সময় 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। কোন বই থেকে পড়াচ্ছেন? প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা। প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025। এই বইটাতে যতগুলো ম্যাথ আছে সব একেবারে হুবহু। রায়, ক্ষণিকের সফর, উজ্জ্বল পাল, নাহিদা, আইজান, হোসেন, টুটুল হোসেন, হাসান। 12, 20, 11, বেশিরভাগ অ্যান্সার দিয়েছেন 6। আচ্ছা, 30 সেকেন্ড সময় শেষ। অ্যান্সার দিবেন আর কেউ দেন? 36 নম্বর অ্যান্সার 11। অ্যান্সার সব রং। আমার সামনে খালি আপনারই কমেন্ট। কমেন্ট করবেন, যত বেশি কমেন্ট করবেন তত আপনার লাভ। 6 টাকা। ও রুনা, দেখছি আপনার কমেন্ট, দেখছি যে আপনার কমেন্টে আমি একটা রিয়েক্টও দিলাম। রুনা, আচ্ছা রুনা, আপনার নামটা আমার মুখস্থ হয়ে গেছে। রুনা 30, 6, বিভিন্ন জনে বিভিন্ন অ্যান্সার দিয়েছেন। অ্যান্সার সব রং। দেখেন কারেক্ট অ্যান্সার কি। একটি বইয়ের মূল্য 24 টাকা। এই ছোট ছোট গল্পের বই আছে, আমি আমার বাচ্চার জন্য মাঝে মাঝে বই কিনি, পাতলা বই, ক খ এবিসিডি লেখা। একটা বইয়ের দাম 24 টাকা, যা প্রকৃত মূল্যের 80%। বইটার যে মূল্য তার 80%। বইটার মূল্য মানে কি? সম্পূর্ণ মূল্য। সম্পূর্ণ মূল্য মানে 100%। তাহলে বলছে যে একটা বই আছে যার 80% হচ্ছে 24 টাকা। আপনি 24 টাকা দিয়ে কিনছেন, ওই 24 টাকা হচ্ছে যে আপনার কাছে বিক্রি করছে ওই বইটার যে প্রকৃত মূল্য মানে 100%, তার 80% আপনার কাছে বিক্রয় করছে। তাহলে 80% সমান সমান হচ্ছে আমার 24 টাকা। দেখেন 80% সমান সমান হচ্ছে 24 টাকা। বাকি মূল্য, বাকি আর কয় পার্সেন্ট? 20%। দোকানদার 20% ছাড় দিছে। কেন? ওই 20% দোকানদারকে সরকার ভর্তুকি দিছে। মনে করেন সরকারি বই গ্রামের দরিদ্র জনগোষ্ঠী কিনতে পারে না, 20% সরকার ভর্তুকি দেয়। তাহলে ওই বই 20%-এর মূল্য বের করতে বলছে। বাকি মূল্য সরকার ভর্তুকি দিলে ভর্তুকির পরিমাণ কত? বাকি মূল্য সরকার কর্তৃক ভর্তুকি দিলে তার পরিমাণ কত, মানে বাকি 20%-এর মান কত? তাহলে 80% সমান সমান যদি 24 হয়, কত পার্সেন্ট বের করতে হবে? 20%। 20% সমান সমান কি হবে বলেন? 24। তাহলে এই 80 এদিকে এসে নিচে, এই 100 এদিকে এসে উপরে। 8 দিয়ে 24কে কাটলে 80% সমান সমান 24, 20% সমান 8 দিয়ে 24 করে 3, 3 দুগুণে 6। ও সরি, 20%-এর মান বের করতে বলছে। এই যে 20%-এর মান বের করতে বলছে। 3 দুগুণে 6 টাকা। 80%-এর 80% মূল্যে আপনি কিনছেন, 24 টাকা দিয়ে কিনছেন। তার মানে 80% সমান সমান হলো 24 টাকা। বাকি তাহলে 20% হচ্ছে 6 টাকা। এই 6 টাকা সরকার ভর্তুকি দেয়। তাহলে বইটার প্রকৃত দাম কত? বইটার প্রকৃত দাম হচ্ছে 100%। 100% মানে কত? এই 24 আর 6, 30 টাকা। 24 আর 6, 30 টাকা। এই অঙ্কের অ্যান্সার কত? 6 টাকা। আবার দেখেন 20% সমান সমান হয়েছে কত? 6 টাকা। 20% না দিয়ে এখানে প্রশ্নে যদি বলতো যে বইটির প্রকৃত দাম কত, তাহলে বইটির প্রকৃত দাম 100%। আমি সোজা এখানে 100% বসিয়ে দিতাম, এখানে 20 না দিয়ে 100 গুণ করে দিতাম। তাহলে 3 গুণ 10 মানে 30 টাকা। এই যে 30 টাকা। অঙ্ক বুঝলে আপনি সবভাবে করতে পারবেন অঙ্ক।
110টা কমেন্ট আসছে এই 1 মিনিটের ভিতরে। 111, 112, 116 কমেন্ট। দেখেন এখানে রুনা নাজনীন বলছে যে আমার কমেন্ট কি স্যার দেখেন না, আমি তারে লাইক দিছি। লাইক দিয়ে বোর্ডে অঙ্ক করাতে গেছি, এখানে দেখছি 126টা কমেন্ট আসছে। দিন কমেন্ট দিন, কনা টোটাল হচ্ছে 30 টাকা। ধন্যবাদ। 37 আসেন। এই যে দেখেন সহজ ম্যাথ, এটা কিন্তু যারা আপনারা কমেন্ট দিচ্ছেন, কেউ 11 দিচ্ছেন, কেউ 35 দিচ্ছেন, কেউ 36 দিচ্ছেন, কয়েকজন মাত্র 6 দিচ্ছেন। এত সহজ ম্যাথ। আমি কিন্তু যত ম্যাথ করে এর ভিতর যেগুলো সহজ সেগুলো আপনাদের করতে দিই। 37, কোন গ্রামের 25 ভাগের 18 ভাগ অংশ মানে ভাগ, 25 ভাগের 18 অংশ লোক স্বীকৃত। দেখেন 25 ভাগের 18 ভাগ, ভাগ মানে অংশ, যে কোনো ভাগ বা যে কোনো অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। এটা আমি এই গত 2 ক্লাসে, আজকের ক্লাসে শতবার বুঝাইছি। যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে ভগ্নাংশ। 25 ভাগের 18 ভাগ, 25 জনে 18 জন শিক্ষিত, তো 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যাবে। 4, 4, 18, 72% কি শিক্ষিত। 25-এর 18 অংশ মানে 25-এ 18, তাহলে 100-তে 25 নিচে 100 উপরে, 4, 18, 72। আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। 25 জনে 18 জন শিক্ষিত, 25 জনে 18 জন শিক্ষিত, তার মানে 100 জনে 72 জন শিক্ষিত, 100 জনে 72 জন শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? অ্যান্সার দেন। 37, জাকির স্যারের নামে পেজ খুলে ক্লাস নিচ্ছেন কেন? প্রচুর কমেন্ট আছে, স্যার ক্লাস কোথায় পাবো, স্যার ক্লাস কোথায় দেখব। আপনারা শিক্ষক হবেন, কেউ বিশেষ ক্যাডার হবেন, কেউ ব্যাংকার হবেন, কেউ ভালো ভালো জবে যাবেন। এই সাধারণ জিনিসগুলো যদি না বুঝেন, না বোঝাটা স্বাভাবিক, কারণ আমাদের গ্রামের সাইডের এখন অনেক ছেলে মেয়ে আছে যারা এগুলো আসলে বুঝে না। যেমন আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামের অনেক ভাই বোন আছে যারা জবের জন্য প্রস্তুতি নিতে চায়, তারা আসলে এই জগৎটা সম্পর্কে এতটা বোঝে না, না বোঝাটা স্বাভাবিক। তো একজন কমেন্ট দিয়েছে জাকির স্যারের নামে পেজ খুলে কেন আমি ক্লাস নিচ্ছি, আপনারা একটু রিপ্লাই দিন তো। 37 অ্যান্সার দিয়েছেন। দেখেন তাহলে বলছে কি, ওই গ্রামে শতকরা কতজন লোক অশিক্ষিত, অ্যান্সার দেন। ওই গ্রামে, এটা ভুল হয়েছে, টাইপিং হবে হলে অশিক্ষিত, আমি টাইপিং মিস্টেক করছি। ওই গ্রামে কত পার্সেন্ট লোক অশিক্ষিত, সরি, আবার অ্যান্সার দেন। ওই গ্রামে কত পার্সেন্ট লোক অশিক্ষিত, দ্রুত অ্যান্সার দেন। ওই গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন 72, অনেকে অ্যান্সার দিচ্ছেন 72%। অ্যান্সার কোনটা হবে বলেন, 72 নাকি 72%? অ্যান্সার হবে 72%। 72% মানে হচ্ছে শতকরার সাথে একটা তুলনা, আর 72 হচ্ছে একটা সংখ্যা। এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এটা একটা ভগ্নাংশ, অংশ বা অনুপাত। তার মানে এই অঙ্কের অ্যান্সার যদি আপনি 72 দেন তাহলে অঙ্কের অ্যান্সার রং, অঙ্কের অ্যান্সার হবে 72%। তো 72% কি শিক্ষিত? প্রশ্নের অ্যান্সার চেয়েছে যে কত পার্সেন্ট লোক অশিক্ষিত। অশিক্ষিত হচ্ছে কত বলেন, কত পার্সেন্ট লোক অশিক্ষিত? এবার সঠিক অ্যান্সার দেন। 28 জন। এই যে ভুল কমেন্ট দিয়েছেন, এখানে তো কোনো জন নাই, এখানে কোনো জন নাই, এখানে সব হচ্ছে তুলনা, অংশ, পার্সেন্ট, ভগ্নাংশ। তাহলে অশিক্ষিত 28 যদি দেন রং হবে হচ্ছে 28%। আর যদি লেখেন যে 28 জন তাহলে পুরাই রং, এখানে তো কোনো মানুষ নেই, কোনো জন নাই, এখানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা অংশ। 25 জনে 18 জন মানে কি জানেন, 50 জনে 37 জন।
বা 50-এ 36, 50 যদি জন হয়, জন তো না, 50-এ 36, 100-তে কত, 100-তে হচ্ছে 72, তাহলে 200-তে কত, 200-তে হচ্ছে 72 দুগুণী 144। তাহলে এগুলো কি, এগুলো সব ভগ্নাংশ, এখানে কোনো জন নাই। অশিক্ষিত হবে 28%। জি ধন্যবাদ সবাইকে। এগুলো হচ্ছে শতকরার কনসেপ্ট, সব কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার করে দেবো। এবার দেখেন, আপনাদের আমি কিছুক্ষণ আগে একটা কনসেপ্ট দেখাইছিলাম না, কি দেখাইছিলাম বলেন, 20-25। ওই কনসেপ্টটা যারা বুঝছেন এটার অ্যান্সার দেন। 38 বিএসইসি এর সহকারী পরিচালক 2021-এ আসছে। এনএসআইতে 11 থেকে 20তম গ্রেডে সরকারি কিছু মন্ত্রণালয়, ওখানে কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাথ থাকে, সব ইংলিশ ভার্সনে থাকে, অথবা অনেক সময় ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মিলাইয়া থাকে। 20টা ম্যাথ আছে, 5টা ইংলিশ আছে। যদি কোশ্চেনটা বুঝতে কষ্ট হয় আমি কোশ্চেনটা বুঝাইয়ে দিই। দেখেন কি বলছে, ইফ যদি ওয়াই এক্সিডস, ওয়াই ছাড়িয়ে যায়, বলেন আপনার বয়স 20, আমার বয়স 25, কে কাকে ছাড়িয়ে যায়? আপনি আমাকে ছাড়িয়ে যান না আমি আপনাকে ছাড়িয়ে যাই? আপনাকে আমি ছাড়িয়ে গেছি 5 বছর, মানে আমি বড়, তাহলে ওয়াই এক্সিডস, তার মানে হচ্ছে ওয়াই বড় এক্স ছোট। ইফ ওয়াই এক্সিডস এক্স, ওয়াই এক্স কে ছাড়িয়ে যাবে, ওয়াই বড়, আমি সাধারণত লেখার সময় বড়টা উপরে লিখি, ওয়াই হচ্ছে এক্স এর থেকে বড়, বাই 20%, মানে এক্স সমান সমান যদি 100 হয়, ওয়াই হচ্ছে 20% ছাড়িয়ে যাবে, 120 হবে। যদি এমনটি হয় দেন এক্স ইজ লেস দেন ওয়াই বাই, অ্যান্সার দেখেন পার্সেন্টে আছে, তার মানে আপনাকে শতকরায় বের করতে বলছে। এরপরে কিন্তু আর কিছু বলা নাই, তো আমি কিসে মান বের করব? আমি অ্যান্সার দেখে বুঝতে পারতেছি আমাকে বলছে শতকরায় মান বের করতে, তাহলে শতকরায় করেন। এখানে দেখেন এটা 100 আছে, এটা 120 আছে, এখানে 100 কোনটা বলেন? 100 হচ্ছে এইটা, তাই এই 100-র সাথে আমি তুলনা করতে পারি, ও হচ্ছে 20 বেশি। যেহেতু আমাকে শতকরায় তুলনা করতে বলছে, এক্স এর সাপেক্ষে ওয়াই 20 বেশি, আমাকে প্রশ্নে বলছে যে তাহলে ওয়াই এর সাপেক্ষে শতকরা এক্স কত ছোট, অ্যান্সার দেন। আফরোজা রহমান, কত আফরোজা? আপনি আমাকে সারাইয়া যান। দ্রুত কমেন্ট দেন, এত সুন্দর করে বুঝাচ্ছি এরপরে যদি কমেন্ট না দিতে পারেন, ব্যর্থতা আমার না, ব্যর্থতা আপনার। আমার বোঝানোর কোথাও ব্যর্থতা নাই, ব্যর্থতা আপনার যে আপনি আমার ক্লাস করেন না। আমার ক্লাস করেন নিয়মিত, তারপরে যদি আপনি না পারেন তখন আমি মেনে নেব ব্যর্থতা আমার। 16 সমস্ত 6-7 মানে হচ্ছে 16 সমস্ত 3/2। দেখেন আমাকে 100 এর সাথে তুলনা করে একটা আমি কিন্তু পাইছি, ওর 100-র সাপেক্ষে ওর 100 বেশি, তাহলে ওর থেকেও কত বেশি? 20 বেশি। তাহলে আমি হচ্ছে এই এখান থেকে উপরে উঠলাম, যদি উপর থেকে নিচে নামি, ওর যদি 120 হয়, ওর 100, ওর থেকে ও 20 বেশি, তার মানে ওর থেকে ও 20 কম, ওর থেকে 120-এ 20 কম, 100-তে 20 বেশি। কালকে এই জিনিসগুলো বুঝাইছিলাম, 100-তে 20 বেশি, 120-এ 20 কম, এদিক থেকে উঠলে বেশি, এদিক থেকে উঠলে কম, 120-এ ওর 20 কম। তা আমাকে বলছে শতকরা কত কম, শতকরা মানে কি, মানে 100-তে কত কম।
তাহলে 120-এ 20 কম, 120-এ 20 কম, তাহলে 100-তে কত কম, এই 120 নিচে আর এই 100 উপরে। 6 দিয়ে 100 হয়ে কাটলে 6 16 96 সমস্ত 6 4 মানে হচ্ছে 3/2। তাহলে অ্যান্সার হচ্ছে 16 সমস্ত 3/2 বা 16.66 বা 67। তাহলে আমি এবার কি পেলাম যে x এর যদি 100 হয় ওর হচ্ছে 120, ওর যদি 120 হয়, সরি, ওর যদি 100 হয় ওর হচ্ছে 120 মানে 20 বেশি। ওর যদি 120 হয় ওর হচ্ছে 16 সমস্ত 3% কম, মানে কত হয়, 83.33% এরকম হয়। মানে 16 সমস্ত, যে 16 সমস্ত 3/2% কম। ওর যদি 100 হয় ওর হবে 20 বেশি মানে 120। ওর যদি 100 হয়, সরি, ওর যদি 100 হয় তাহলে ওর হবে 83.33 মানে 16 সমস্ত 6.3 কম। তার মানে আমি বলতে পারি ওর যদি 100 হয় ওর 20 বেশি, ওর যদি 100 হয় ওর 16.67 কম। এদিকে উঠলে কথাটা আসবে বেশি, এদিকে উঠলে কথাটা আসবে কম। তুলনা করতে হবে আপনার শতকরার সাথে। ওর 100-র সাথে আমি ওর তুলনা করছি, আমাকে বলছে ওর 100-র সাথে এর তুলনা দাও। ক্লিয়ার? দ্রুত কমেন্ট দেন সবাই। ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে, দেখছেন কয়টা ম্যাথ করাইছি বলেন? 8টা ম্যাথ করাইছি। আজকে ভাবছিলাম যে শতকরার 10টা ম্যাথ করাবো প্লাস গড়ের 16 আর 12 28টি ম্যাথ করাবো। 28-এর 10 ভাবছিলাম আজকে 38টা ম্যাথ করাবো। 8টা ম্যাথ করাইছি, 1 ঘন্টা হয়ে গেছে। এটা হচ্ছে শতকরা। শতকরার কনসেপ্টটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন আপনার গণিতের 40% গণিত, পাটিগণিতের কমপ্লিট হয়ে যাবে। ভগ্নাংশ, অনুপাত, মিশ্রণ, অংশীদারি কারবার, সব নাম্বার সিস্টেম, সব জায়গায় আপনি প্রফিট লস, লাভ ক্ষতি যেটাকে বলে, মুনাফা, ইন্টারেস্ট, সব এই শতকরার সাথে জড়িত। ক্লিয়ার স্যার? শতকরার আমার আজকে আমি শতকরার ক্লাস শেষ করে দিচ্ছি 3টা ক্লাসের মধ্যে। আপনারা অবশ্যই 3টা ক্লাস খাতায় করে জমা দিবেন, আমাকে দেখাইবেন। আপনি শতকরার ক্লাস যদি 3টে ক্লাস বুঝে থাকেন, আমি আবার বলি, দেখেন আমি এই যে শতকরার উপরে কয়টা ক্লাস দিলাম, আজকে আমার 3 নাম্বার ক্লাস চলতেছে। এই 3টা ক্লাসের যে কয়টা ম্যাথ আছে 54টা ম্যাথ, এই 54টা ম্যাথ সবগুলো ক্লাস, সবগুলো ম্যাথ আপনি খাতায় করবেন। যদি আপনি সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝে থাকেন, বুঝতে পারেন, বারবার করার পরে, না বুঝলে আবার টেনে দেখবেন, আবার বুঝবেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি প্রাইমারির থেকে ভালো একটা জব আপনি ডিজার্ভ করেন। এখন বলবেন যে স্যার শুধু প্রাইমারি দিয়ে আপনি আমার মেধা কিভাবে যাচাই করেন? ইংরেজি বুদ্ধিমান বা যার কম বুদ্ধি সেও পারে। গ্রামে দেখছি আমি অনেক ছেলেপেলে IELTS করছে, বুঝেই না ম্যাথ, ইংরেজিও ভালো বুঝে না, পইরে টইরে মুখস্থ করে লেখে থেকে IELTS স্কোর 7 উঠায় বিদেশে চলে গেছে। ওরে আপনি ম্যাথ করতে দেন, যত পিটানো ম্যাথ শিখতে পারবে না, ম্যাথ বুঝবে না। ম্যাথ বুঝতে হলে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হয়, আপনার মেধার শার্পনেস থাকতে হয়, আপনার একটা যোগ্যতা থাকতে হয়। এই জন্য ইংরেজি বুদ্ধিমান বোকা সবাই পারে, ম্যাথ শুধু বুদ্ধিমানেরাই পারে। আপনি ম্যাথ পারতেছেন, বুঝতেছেন, মানে হচ্ছে আপনার মেধা আছে, আপনি ভালো জব পাওয়ার যোগ্যতা রাখেন। আপনি তো, আপনার ভালো লাগতেছে কিন্তু আমার কষ্ট লাগতেছে। সারাদিন অফিস করছি তো, 10টা থেকে 6টা পর্যন্ত অফিস করছি, সেখান থেকে জিমে যাই আপনাদের ক্লাসের জন্য। গতকাল জিমে যাইনি, পরশুদিন যাইনি, আজকেও যাইনি। বাসায় এসেছি, হালকা একটু রেস্ট নিয়ে সেই স্লাইড কিছুটা তৈরি করা ছিল আর নিজে কিছুটা করছি, হেল্প করছি, আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, এরপরে ক্লাসে আসছি। আমি ম্যাথ বুঝি, ইংলিশ পারি না। কিছু কিছু মানুষ আছে ম্যাথের প্রতি ভালোবাসা অনেক বেশি, তারা শুধু ম্যাথ করে, ম্যাথ এত ভালোবাসে। আমি আবার অনেকেই দেখছি শুধু ম্যাথ দিয়েই চাকরি বাজিমাত করে দিছে।
দাবা খেলায় দেখবেন কিছু কিছু প্লেয়ার আছে শুধু ঘোড়া দিয়ে বাজিমাত করে দেয়, ও ঘোড়া দিয়ে ভালো খেলে। অপোজিশন যে প্লেয়ার আছে ওর ঘোড়ার খেলা ধরতে পারে না, এক ঘোড়া দিয়ে পুরো খেলা বাজিমাত করে দেয়। আমার একটা ছোট বোন আমি দেখছি, সে শুধুমাত্র ম্যাথে ভালো, ম্যাথমেটিক্সে পড়ছে গোপালগঞ্জ ওই যে বঙ্গবন্ধু কলেজে। তো সে ম্যাথে ভালো, যার কারণে তার ব্যাংকে একাধিক জব হয়েছে শুধুমাত্র ম্যাথে। আফরোজা রহমান, সুন্দর কমেন্ট দেওয়ার ধন্যবাদ। না, আমার কথা বলতে কষ্ট হয় না, আমি কথা বলতে পারি। আসলে দেখেন, 1 ঘন্টা টানা বকবক করতেছি, 1 ঘন্টা আপনি টানা বকবক করলে আপনারও একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর লাইভ উপস্থিতি বেশি থাকলে, আপনারা যদি রিপ্লাই দেন, আপনারা ভালো কমেন্ট দেন, আপনারা ক্লাস নোট জমা দেন, আপনারা ভালো জব পান, তাহলে আর কষ্ট থাকে না। এই মুহূর্তে আমার লাইভ উপস্থিতি আছে 300-র মতো। আমার ক্লাস নিতে ভালো লাগতেছে, গতকালও ছিল 300, পরশু দিনও ছিল 300। এই মুহূর্তে আমার লাইভে যদি স্টুডেন্ট থাকতো 3000, আমার কিন্তু এই কষ্টটা লাগতো না। মানসিক একটা শান্তির ব্যাপার আছে। দুইটা সাইডে আপনাদের ভালো ম্যাথ মার্ক তুলতে হবে, ম্যাথে, জিকেতে। জিকে আমি কোনোদিন পড়াই নাই, আমার এই 35টা ক্লাস করেন, এই 35টা ক্লাসের ফাঁকে ফাঁকে আমি এই জিকেটা একটু রেডি করতেছি। 35টা ক্লাস শেষ হলে আমি জিকের উপর আপনাদের 10টা ক্লাস দেব। আমি জিকে কোনোদিন পড়াই নাই, জিকের উপরে 10টা ক্লাস দেবো। আমার ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন যে আমি একটু জিকে পড়াবো। আশা করা যায় 10টা ক্লাসের ভিতরে জিকে, 10-12টা ক্লাসের ভিতরে জিকে পুরো কমপ্লিট করে দেবো প্রাইমারির জন্য। ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, ভালো লাগতেছে। আপনার তো ম্যাথ, হাজার হাজার ম্যাথ বোঝা লাগে না, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে অল্প কিছু ম্যাথ বুঝলে। তবে হ্যাঁ, আপনি অল্প কিছু ম্যাথ বুঝবেন, অর্থাৎ আপনি 5টা ম্যাথ বুঝবেন, ঠিক আছে, কিন্তু আপনি 25টা ম্যাথ প্র্যাকটিস করবেন। আমি একজন স্যারকে দেখছি, উনি 5টা ক্লাস 5টা ম্যাথ বোঝায় একেবারে বেসিক ধরে ধরে। আপনি বুঝেন যে আপনি ওই শিক্ষকের, উনি ভালো পড়ান, 5টা ম্যাথ করাইছে, বেসিক ম্যাথ, 1 ঘন্টা ক্লাস নিছে, সপ্তাহে ক্লাস দিছে 3টা, মাসে ক্লাস দিছে 12টা, 5-12-60টা ম্যাথ করাইছে বেসিক। বাকিটা আপনাকে প্র্যাকটিস করতে বলছে, আপনি প্র্যাকটিস করেন নাই, আপনি প্র্যাকটিস করবেন না, আমি জানি করে না। আমি একটা একটা ম্যাথ ক্লাসে ম্যাথ করাইছি 20টা, মাসে ক্লাস দিছি 30টা, 30 × 20 আমি ম্যাথ করাইছি আপনাকে 600। 1 মাসে আমি আপনাকে ম্যাথ করাইছি 600, ওই শিক্ষক আপনাকে ম্যাথ করাইছে মাত্র 60টা। দুইজনের লেভেলই সমান, উনিও ভালো বুঝাইছে, আমিও ভালো বুঝাইছি। বলেন কোথা থেকে আপনি বেশি উপকৃত হবেন? ম্যাথ আপনাকে লোড নিতে হবে, আপনাকে পারতে হবে, আপনাকে ফিল্ডে দীর্ঘ সময় টিকে থাকতে হবে। আপনি এসে 1 ঘন্টা ক্লাস করে এরপরে চলে যাবেন, আর 15 মিনিট করতে পারবেন, আপনি লোড নিতে পারতেছেন না, তার মানে জবটা আপনার জন্য না। ফিল্ডে যারা টিকে থাকতে পারবে জব তাদের হবে। ম্যাথ মাথার উপর দিয়ে যায়, যাদের মাথার উপর দিয়ে যায় তারা খাতায় করবেন। আমি আবার বলি যে আমার ম্যাথ আপনারা বসে বসে খাতায় করবেন, দেখবেন খুব মজা লাগবে করতে। শুধু এইভাবে লাইভ দেখে পুরোটা মাথায় নিতে পারবেন না, যারা একটু ভালো আছেন তারা নিতে পারবেন, যারা দুর্বল তারা সব নিতে পারবেন না। এই ম্যাথের জন্য মনে হয় জব হবে না। একটু রেস্ট নিলাম অনেকগুলো, তাহলে 38 নম্বর শেষ, আমাদের ম্যাথ আছে আর দুইটা ম্যাথ করি, একটু রেস্ট দেব, তারপরে যদি সম্ভব হয় গড়ের থেকে কয়টা ম্যাথ করাবো। কি বলছো দেখেন, এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ, আবার খুবই কঠিন ম্যাথ। দেখি কে কে অ্যান্সার দিতে পারেন, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে, একটু অ্যান্সার দেন তো। এই ম্যাথটা যে যে করতে পারবেন, আমি বুঝতে পারবো যে তারা শতকরার ম্যাথ পারেন। সময় দেব 30 সেকেন্ড, যান সময় দিলাম 40 সেকেন্ড। এই ম্যাথটা যে যে করে দিতে পারবেন, বুঝতে পারবো যে আমি এই পর্যন্ত শতকরার ম্যাথ করাচ্ছি, আমার ম্যাথ করানো সার্থক, আপনারা করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। দেন অ্যান্সার দেন। ক্যালকুলেটর ছাড়াই করবেন সব সময়। ধন্যবাদ নিলয়।
আমি সবসময় সঠিক কথা বলি, সত্য কথা বলি, শুদ্ধ গাইডলাইন করি, আমি কোনো সময় মিথ্যা কথা বলি না। অনেক শিক্ষক আছে নিজের স্বার্থে অনেক মিথ্যা কথা বলে কোর্সের জন্য, ক্লাসের জন্য। আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, দরকার নাই তো। ম্যাথ মজাদার খাবার। জি, ধন্যবাদ। এই মুহূর্তে আমার লাইভে প্রায় 300 জন আছেন, সবাইকে অনুরোধ করব যে লাইভটা একটু সবাই শেয়ার দিয়ে আসেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে 2021 সালে আসছে। ও, 30 টাকা অ্যান্সার দিছেন, 35 টাকা অ্যান্সার দিছেন। হোসেন, আপন, শেখ আরফা, সাজেদা, স্মৃতি, ইসলাম, 30, 35, 25, সরকার, সিদ্দিকা, 35। সাউন্ড আসছে না, ও সাউন্ড আসছে না, হ্যাঁ আসছে এখন সাউন্ড। আক্তার, তামান্না, প্রবীর, রেজা, হ্যালো, এখন সাউন্ড আসছে, একটু দেরিতে আসছে। সরকার, জিমা, আফরোজা, তামান্না, সুলতানা, সাউন্ড আসছে, স্বর্ণালী রহমান। 30, 25, 35 বিভিন্ন রকম অ্যান্সার দিছেন। দেখেন কি বলছে, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায়, কত পার্সেন্ট? 20%, মানে 100 টাকায় 20 টাকা বাড়ছে। 750 টাকায়, 750 টাকায় পূর্বাপেক্ষা, পূর্বে যে চাউলের দাম 750 টাকা ছিল, এখন তার দাম 20% বাড়ছে। তাহলে 750 এর 20%, 75 দুগুণী 150, 150 টাকা দাম বাড়ছে। 750 টাকার 20% মানে হচ্ছে 150 টাকা দাম বাড়ছে। আগে দাম ছিল কত বলেন? আগে দাম ছিল 750 থেকে 150 বাদ দেন, তার মানে হচ্ছে 650। এখন যদি, এখন দাম বেড়ে হয়েছে 20%, দাম বাড়ার মানে কি? 120%। এখন দাম হচ্ছে 120%। দেখেন, তাহলে বলেন না, সরি, পূর্বাপেক্ষা 750, পূর্বে যার দাম ছিল, এখানে ভুল বলছি, পূর্বে যার দাম ছিল 750, এখন তার দাম 20 বেড়ে 150 হয়েছে, মানে এখন দাম হয়েছে আমার 900 টাকা। 900 টাকা হিসেবে বাদ দিলাম, এটা তো আমাকে বের করতে বলে নেই, আমাকে বলছে যে চালের দাম 750 টাকায় পূর্বের থেকে এখন 20% বাড়ছে, মানে দাম বাড়ছে 150 টাকা, না কমছে? চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়, দাম বাড়ছে 150 টাকা, তার মানে এখন চাল পাবেন আপনি কম। কয় কেজি চাল কম পাবেন? 5 কেজি চাল কম পাবেন। এই 5 কেজি চালের দাম হচ্ছে 150 টাকা। 5 কেজি চালের দাম কত? 5 কেজি চালের দাম হচ্ছে 150 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত বলেন? 1 কেজি চালের দাম হচ্ছে
30 টাকা। কোশ্চেনটা আবার বুঝেন। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। তাহলে 750 টাকায় 20 টাকা বাড়ছে, মানে 150 টাকা দাম বেড়ে গেছে। এই 150 টাকায় আপনি 5 কেজি চাল কম পাচ্ছেন। তার মানে 1 কেজি চালের এখন দাম কত? 30 টাকা। দাম বাড়ছে, দাম বেড়ে এখন প্রতি কেজি চালের দাম 30 টাকা। দাম কত পার্সেন্ট বাড়ছে? 20%। 20% বাড়ার মানে বাড়লে এখন দাম হয় 120%। ওই 120% মানে এই 30 টাকা। পূর্বে দাম কত ছিল? 100%। তাহলে এই যে 30 টাকা এখন প্রতি কেজি চাউলের দাম, এই 30 টাকা হচ্ছে বর্তমান দাম। বর্তমান দাম কত? 120%। তাহলে বর্তমান দাম হচ্ছে 120%, মানে 30 টাকা। তাহলে পূর্বের দাম কত? 100%। 100% সমান সমান কত? তাহলে 100% সমান সমান এই 120 নিচে আর এই 100 এখানে উপরে, 425। তার মানে 100% সমান সমান 25 টাকা। 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? পূর্বে দাম ছিল 25 টাকা। 30 টাকা অ্যান্সার দিয়েছেন কেন সবাই? সবাই 30 টাকা অ্যান্সার দিচ্ছেন কেন? নিলয়, মামুন, শেখ আরফা, নাহার, আক্তার সবাই অ্যান্সার দিয়েছেন 30 টাকা। 2-1 অ্যান্সার দিয়েছিলেন 25 টাকা। 25 ঘাটতারা মিমো অ্যান্সার দিয়েছেন 30 টাকা। 25 টাকা অ্যান্সার দিয়েছিলেন নিলয় ভাই, নিলয় ক্লিয়ার সঠিক ছিলেন। হিসমা অ্যান্সার দিয়েছিলেন, এই হিসমা নিলয় ওরা কিন্তু আমার নিয়মিত স্টুডেন্ট। সুলতানাও নিয়মিত, মানে এখানে দেখতে পাচ্ছি যে 3 জন 25 অ্যান্সার দিয়েছে, 3 জনই আমার নিয়মিত স্টুডেন্ট। আজকে যতগুলো ম্যাথ করাইছি তার মধ্যে এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলেন 750 টাকার 20% মানে 150 টাকা দাম বেড়ে গেছে। এই 150 টাকার জন্য আপনি 5 কেজি চাল কম পাচ্ছেন। মানে 150 টাকা যদি আপনার থাকতো তাহলে আপনি আরো 5 কেজি চাল পেতেন। আপনি বাড়ি থেকে 750 টাকা নিয়ে বাজারে গেছেন, গিয়ে দেখেন চালের দাম হইছে আরো 150 টাকা বেশি। তো এই 150 টাকা আপনি বাড়ি থেকে আপনার লাগবে, চাউল লাগবে, তো চাউল তো জানেন তাই লাগবে, তার মানে টাকা লাগবে 150 টাকা বেশি। আপনি বাসায় ফোন দিলেন, বাসা থেকে আবার 150 টাকা নিয়ে আসলো। ওই যে 5 কেজি চাল কম পাইছিলেন সেই 5 কেজি চাল আবার কিনে নিয়ে গেলেন। চাল তো আপনি কম নিতে পারবেন না, কারণ আপনার তো বাসায় নিয়ে খেয়ে পরে বাঁচতে হবে। তাহলে এই যে আরো যে 150 টাকা বাড়ি থেকে নিয়ে আসলেন, পরে সেই 150 টাকায় দিয়ে ওই যে 5 কেজি কম চাল পাইছিলেন সেই 5 কেজি চাল কিনে নিলেন। তার মানে আজকে বাজারে চালের দাম কত বলেন? কেজি 30 টাকা। এই যে 30 টাকা কেজি এখন বাজারে, এই 30 টাকা তো দাম বাড়ার পরে হয়েছে। বাজারে এখন চালের দাম কত? 20% বাড়ছে, মানে চালের দাম এখন বাজারে 120%, তাই না? এই যে 30 টাকা, গিয়ে দেখলেন যে চাউলের দাম কেজি প্রতি 30 টাকা। এটা কবের দাম? আজকের দাম। আজকের দাম কত? আজকের দাম তো বাড়ছে 30 টাকা। তাহলে বাড়ার আগে গতকাল দাম কত ছিল? যে বাড়ে নাই, 25 টাকা ছিল। আজকে বাড়ছে, কত বাড়ছে? 20% বাড়ছে। গতকালকে দাম যদি X টাকা হয়, দাম বেড়ে হয়েছে 120%। 120% সমান সমান 30 টাকা। তাহলে X এর মান কত? 3 4 4 25, মানে 25 টাকা। এই 0 0 করে 25 টাকা। তাহলে গতকাল দাম ছিল X টাকা, মানে 25 টাকা। আজকে 120% মানে 30 টাকা। কালকে ছিল 100%, দাম বাড়ে নাই, মানে 100%ই ছিল। কালকে ছিল 25 টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তর আসছে 21 সালে। তারিমা ধন্যবাদ। আপনি রেগুলার স্টুডেন্ট হবেন, রেগুলার আমি যা করাবো খাতায় করে জমা দিবেন, আমাকে দেখাবেন। আর এরপরে আপনি যদি জব আপনার না হয়,
জব হবে, না হওয়ার নেগেটিভ শব্দ আমি ব্যবহারই করবো না, জব হবে, জব আপনার অবশ্যই হবে, ভালো হোক মন্দ হোক হবে। যদি নিয়মিত ক্লাস করেন তাহলে আপনার ভালো জব হবে। আপনি যেটা এক্সপেক্ট করতেছেন যে আমার এই জবটা দরকারি, আপনার ওর থেকে ভালো জব হবে। ওই যে বললাম না যে ওই শিক্ষক আপনাকে মাসে 12টা ক্লাস দিছে, 60টা ম্যাথ করাইছে, আমি মাসে আপনাকে 30টা ক্লাস দেব, 600 ম্যাথ করাবো। তো 600 ম্যাথ করালে 30 দিনে আপনার তো ম্যাথের 95% কমপ্লিট হয়ে যাবে। এরপরে বাকি 11 মাস কি করবেন? আমি তখন 2-4-5 দিন রিল্যাক্সে রেস্ট নিব, আপনাদের 10টা সাধারণ জ্ঞানের ক্লাস দেব, সাধারণ জ্ঞানের ক্লাস দিয়ে এসে আবার 30 দিন টানা ম্যাথের ক্লাস দেব। এরপরে কি করব? ম্যাথ আপনাদের শেষ। আর কত ম্যাথ করবেন? 2 মাস 10 দিনে আপনার ম্যাথ সব শেষ, সাধারণ জ্ঞানও শেষ। কি করবেন এরপরে? আমি হয়তো আপনাদের 20 দিন আমি 20টা ইংলিশের উপরে ক্লাস দিতে পারি। আমার টার্গেট হচ্ছে আমার গ্রামের, সত্য কথা বলতে আমি এতদিন পড়াইছি ব্যাংক এবং বিসিএস, পড়াইছি মূলত রিটেন ম্যাথ পড়াইছি ব্যাংকের জন্য। ক্লাস নিয়েছি স্কোয়ার পেজে, ওখানে ছিলেন আসেন সব বাংলাদেশ ব্যাংকের এডিডিডি যে স্যার। এখানে দেখেন যত ক্লাস আছে সব হচ্ছে ইংলিশ ভার্সন রিটেন ম্যাথ ব্যাংকের জন্য। না, এটা ছিল একটা, সরি, এই দেখেন এই যে অংশীদারি কারবার, এগুলো হচ্ছে সব রিটেন ম্যাথ। কই একটু স্লো আসতেছে। এখানে যত ম্যাথ আছে সব হচ্ছে ব্যাংকের জন্য রিটেন ম্যাথ। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটু শুনেন মনোযোগ দিয়ে। আমার গ্রামে এই মুহূর্তে শতকরা করাচ্ছিলাম, সরি, এই ম্যাথটাতে আমরা ছিলাম। আমার গ্রামে এই মুহূর্তে আমার জানা মতে, আমার গ্রামে এবং পাশের গ্রামে আশেপাশে আমার জানা মতে 100 ভাই বোন আছে যারা এই প্রাইমারি NTRCA BCS এর জন্য, জবের জন্য এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য ট্রাই করতেছে। 100 ভাই বোন আমার গ্রামে। 100 জনের মধ্যে মাত্র 2 থেকে 3 জন আছে যারা এইগুলোর পাশাপাশি ব্যাংকের জন্য ট্রাই করতেছে। এই 2-3 জনের মধ্যে মাত্র একজন আছে যে ব্যাংক রিটেন ম্যাথের জন্য ট্রাই করতেছে। তো আমি যদি ব্যাংক রিটেন ম্যাথ সারা বছর পড়াই, আমার এলাকার একটা ভাই উপকৃত হবে। কিন্তু আমি যদি প্রাইমারি NTRC BCS 11 থেকে 20তম গ্রেড পড়াই, আমার গ্রামের প্রায় 95 থেকে 98 জন ভাই বোন, 100 জনের মধ্যে মানে 95% থেকে 98% ভাই বোন আমার থেকে উপকৃত হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আমি প্রাইমারি টার্গেট করে পড়াবো, পাশাপাশি NTRC পড়াবো, বিশেষ প্রিলিমিনারি পড়াবো, 11 থেকে 20তম গ্রেডের যত জব আছে এইগুলো পড়াবো। তার মানে কি, আমি এই যে বললাম যে 2 মাস ম্যাথ ক্লাস দিলে আপনাদের ম্যাথ 2বার রিভিশন হয়ে যাবে সব। প্রফেসর্স প্রকাশনী এই যে দেখেন 25টা চ্যাপ্টার, এটা করাতে আমার 35টা ক্লাস লাগবে। আচ্ছা 35 না, 40টা ক্লাসই লাগুক। 40টা ক্লাস আমি যদি 40 দিনে দেই, বা আমি 1.5 মাসে দিলাম, 45 দিনে দিলাম, এরপরে আমি 10 দিন সাধারণ জ্ঞানের ক্লাস দিলাম, এরপরে আমি মনে করেন আবার 45 দিন। এখন এই 25টা ক্লাস এখন আপনাদের করাতে আমার 40 দিন লাগতেছে। যখন আমি নেক্সটে আবার করাবো তখন কিন্তু 40 দিন লাগবে না, কারণ আপনারা এই ম্যাথ বুঝে যাবেন, আরো দ্রুত করাবো, আমি আর এত ব্যাখ্যা করতে হবে না আমার। তখন এই 25টা ম্যাথের চ্যাপ্টার করাতে, কমপ্লিট করতে আমার সময় লাগবে মাত্র 25 দিন। আমার হাতে অনেক সময় থাকবে। আমার গ্রামের ভাই বোনের স্বার্থে আমি তখন ওদেরকে ইংলিশ গ্রামার পড়াবো, আমি তখন ওদের সাধারণ জ্ঞান পড়াবো, সময় সুযোগ পেলে বাংলাও পড়াবো। ঢাকাতে আমি 2টা স্টুডেন্টকে আমি, না এগুলো না বলি থাক, তাহলে মানে আমার কথা হচ্ছে যে আপনি এখন এই মুহূর্তে যে জবের জন্য ট্রাই করতেছেন, যে জব আপনি এক্সপেক্ট করতেছেন যে আমি প্রাইমারি চাই বা আমি ওইটা চাই বা আমি ওইটা চাই, আপনি আমার কথা শোনেন, আমাদের সাথে থাকেন, নিয়মিত ক্লাস করেন, 3টা মাস 6টা মাস পরে দেখবেন যে আপনি ওই জবের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেবেন। আপনি ভাববেন যে কিভাবে আপনি আরো ভালো জব পাবেন,
কিংবা ওই জবে ঢোকার পরেও আপনার বয়স এখন মনে করেন যে 27 চলে, আপনি 28 বছর বয়সে বা 29 বছর বয়সে প্রাইমারিতে ঢুকছেন, আপনার হাতে আরও বয়স আছে 4 বছর, বয়স এখন 33, তার মানে আপনি আরও 4 বছর জবের জন্য ট্রাই করবেন। 33 বছরে গিয়ে যে আবেদন করবেন সেই আবেদনে আপনি 34 বছর বয়স পর্যন্ত 35 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। তো এখানে যখন প্রাইমারিতে ঢোকার পরে আপনি দেখবেন যে আপনার মন্ত্রণালয়ে ভালো একটা জব হয়েছে, আপনি প্রাইমারি ছেড়ে মন্ত্রণালয়ে চলে যাবেন। তার মানে আপনি যে জব এক্সপেক্ট করেন ওই জবের থেকে ভালো জব পাওয়ার ক্যাপাবিলিটি, দক্ষতা আপনার আছে। সমস্যা হচ্ছে আপনি সেই সঠিক গাইডলাইন পাচ্ছেন না, আপনি সেই উৎসাহ পাচ্ছেন না, আপনি সেই রকম প্ল্যাটফর্ম পাচ্ছেন না যেখান থেকে আপনি সব কিছু সুন্দরভাবে শিখতে পারবেন। বাংলাদেশে ভালো শিক্ষক পড়ানোর মতো খুব কম আছে, অনলাইনে প্রচুর শিক্ষক পড়ায়, কেন জানি না আমার কোনো শিক্ষকের ক্লাস পছন্দ হয় না। কোনো শিক্ষক বললে ভুল হবে, কয়েকজন শিক্ষক আছে পছন্দ হয়, যেমন স্কোয়ারে শাকিল স্যার ক্লাস নেন বাংলাদেশ ব্যাংক, শাহাদাত স্যার ক্লাস নেন, সুমন স্যার ক্লাস নেন বাংলাদেশ ব্যাংকের জন্য ওনারা খুব ভালো ক্লাস নেন। যা শিক্ষকদের নাম না বলি, অনেক শিক্ষক আছে যাদের ক্লাস ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় আমি যেটা পড়াই এটা আমি ভালো পড়াই, বাকিটা আমার ব্যর্থতা আর আপনাদের ব্যর্থতা যে আপনারা করেন না ক্লাস, বা আপনারা ক্লাস করলেও খাতায় প্র্যাকটিস করেন না। খাতায় করেন। আসেন লাস্ট ম্যাথ, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব, কারণ অলরেডি 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট ক্লাস চলে। নেন, খুব সুন্দরভাবে আমরা কি করলাম, শতকরা 14 যোগ 40, 54টা ম্যাথ শেষ করলাম। নেন এটা করে দেন। কথা বলতে বলতে কষ্ট হচ্ছে, আপনারা একটু করেন, না পারলে আমি করিয়ে দেব। দ্রুত সময় দেব মাত্র, হয়ে গেল, সময় দেব মাত্র 20 সেকেন্ড। আজিজ ভাই মেসেঞ্জারে নক দিয়েন। বান্দরবন থেকে বলছেন, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, এইসব জেলার প্রতি আমার খুব একটা ভালো একটা টান আছে। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি হিল ট্র্যাক্টসের মানুষ অনেক ভালো, পর্বত এলাকার মানুষ। আর উত্তরবঙ্গ ভাবলে আমি ভাবি কুড়িগ্রাম, নীলফামারী, এইসব এলাকার মানুষও প্রচুর ভালো। রংপুরে 15 দিন থেকে আসছি, সাইফুরসের ইংলিশ স্পোকেনের এজ এ টিচার হিসেবে একটা ট্রেনিং নিয়েছিলাম, ওখানের মানুষও খুব ভালো লাগছে। আমার বাড়ি যদিও পিরোজপুরে, বরিশাল লাইনে, আমাদের ওদিকের মানুষের তুলনায় রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, উত্তরবঙ্গের মানুষ যথেষ্ট ভালো। এই যে 40 নং মারমা, হিসমা, কমেন্ট ডিলিট করবেন না কেউ, ভুল কমেন্ট দিলে রেখে দিবেন। তামান্না আক্তার অ্যান্সার দিছে। আজিজ ভাই বলছে আমার সাথে কথা বলতে চাই। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম আজিজ ভাই, আপনাকে আমি নক দেব। কারণ নাম্বার দিলে প্রচুর মেসেজ আসে, কমেন্ট আসে, কল আসে। $450, শেখ 375, হোসেন 450, মিত 775, রিয়াদ 675, বগুড়া থেকে সরকার। আমার কেন জানি না, আমার পার্বত্য রাঙ্গামাটির ওই 3টা জেলা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, আর উত্তরবঙ্গ নীলফামারী, তারপরে রংপুর, কুড়িগ্রাম, এই উত্তরবঙ্গের এই 2টা এলাকার মানুষের প্রতি আমার প্রচুর ভালোবাসা। নেট প্রবলেম থাকলে ভিডিও ডাউনলোড করবেন, ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দেই। $675, মিতু আক্তার, শাওন শাহ। আচ্ছা ম্যাথটা করাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে একটু বলি। দেখেন, বললাম না বেশি স্টুডেন্ট থাকলে আমাদের ক্লাস নিতে ভালো লাগে, বেশি স্টুডেন্ট থাকলে আপনাদের মধ্যে খুব সুন্দর একটা কম্পিটিশন হয়। এই যে
আপনারা এই মুহূর্তে আমার লাইভে প্রায় 300 জনের মতো আছেন। সবাইকে অনুরোধ করব, সবাই লাইভ থেকে বেরিয়ে গিয়ে আমার লাইভটা অন্য কোথাও না, আপনার মেসেঞ্জারে বন্ধুদের কাছে 2-1 জন অথবা আপনার নিজের আইডিতে, আমি এই যে আজিজের স্ক্রিনশট দিয়েছি কথা বলবো, আজিজের আইডিতে গিয়ে দেখবো আসলে যে হিসমা তারপর ঘাটতারা যে ওরা আসলে আমার ভিডিও ওদের আইডিতে শেয়ার দেয় কিনা বা দিছে কিনা। বললাম না যে এখানে আমি যে পড়াচ্ছি এখানে আমার 10 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে। বোর্ডের দাম 4.5 লাখ, পিসির দাম 1.5 লাখ, মাইক্রোফোন 18,000, ক্যামেরার দাম 2,20,000, রুম ভাড়াই আছে মাসে 35,000 টাকা, অ্যাকুস্টিক ফোম আছে 50-60,000 টাকা, লাইট আছে 40,000 টাকা। এদিক সেদিক করে সব কিছু করে আপনাদের জন্য করাচ্ছি আমি। সারাদিন ব্যাংক জব করে এসে রাত্রেবেলা ক্লাস নেই, এত কিছু করি, আপনারা কি একটা শেয়ার দিতে পারেন না? শেয়ার দিলে কি হয় বলেন? আমার ক্লাসটা থেকে আরো অনেক বেশি স্টুডেন্ট উপকৃত হয়। আপনারা লাইভ থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আপনারা একটু কাজ করেন, আমার ক্লাসটা আপনাদের নিজেদের আইডিতে একটু শেয়ার দিয়ে আসেন। যদি সম্ভব হয় মেসেঞ্জারে আপনার কাছের 2-1 জন বন্ধুকে একটু শেয়ার দিয়ে আসেন। 1 মিনিট একটু সময় নিচ্ছে আপনাদের কাছে। যান সবাই লাইভ থেকে বেরিয়ে গিয়ে আপনাদের নিজ আইডিতে ক্লাসটা একটু শেয়ার দিয়ে আসেন। আর কোথাও দিতে হবে না, আপনার শুধু নিজ আইডিতে আর মেসেঞ্জারে 2-1 জন বন্ধুর কাছে। খাগড়াছড়ি থেকে BHANTE ড্রেস আপে মানে পোশাকে মনে হচ্ছে বুদ্ধিস্ট হবেন। ওই জাকির স্যার যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলেই সব পাবেন, ক্লাস আস্তে আস্তে দেবো এখনো। তো এই যে 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাস আমার ইউটিউব চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে আগে জব পরে সব। আগে জব পরে সব, ইউটিউব অথবা গুগলে সার্চ দিলে এটা পাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ভিউ খুব কম, সাবস্ক্রাইবার খুব কম, কারণ আমি ইউটিউব চ্যানেলে কাজ করি না, আমি সময় পাই না, জাস্ট শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওগুলো ফেলে রাখি। আগে জব পরে সব এই নামে ইউটিউব অথবা গুগলে সার্চ দিবে, পেয়ে যাবেন। শতকরা 2টা ক্লাস আপলোড দিয়েছি, এখন ক্লাস শেষ হলে শতকরা 3 নাম্বার ক্লাসটা আপলোড দেবো। এরপর ইউটিউব থেকে আপনি ওয়াইফাই এর ভিতরে গিয়ে আপনি ডাউনলোড করবেন, ঘরে বসে অফলাইনে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। তাহলে 1 মিনিট শেষ, তার মানে আপনার ভিডিও শেয়ার দেওয়া শেষ। আসেন এই ম্যাথটা করেন। আমি দেখতে যাব কে কে, যে মারমা খাগড়াছড়ি থেকে, রংপুর থেকে, সবার আইডিতে দেখতে যাব কে কে শেয়ার দিচ্ছেন। কি বলছে বলেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ক্যাডারের মধ্যে জুনিয়র শিক্ষক 2021 আসছে। ক্লাস শেষ, আর 2 মিনিট একটু অপেক্ষা। একটি সংখ্যার 30% যদি 135 হয়, 30% সমান সমান 135, তাহলে 150% সমান সমান কত? তাহলে 150% সমান সমান এই 30 এখানে নিচে, এই 150 এখানে উপরে। 3 দিয়া 15কে কাটলে, 3 দিয়ে 15 কাটলে 5, 5 5 25, 2 3 5 15, 2 27, 27 7, 5 অক্ষে 5 আর 1 6, 6 7 5, এই 0 এই 6 7 5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সাউন্ড আসছে না স্যার? কেন সাউন্ড আসছে? তো এই 30 এখানে যে সাউন্ড আসছে নিচে, এই নিজ আইডিতে দিয়েছেন। কে কে আমার ক্লাসটা একটু শেয়ার দিয়েছেন? আমি যদিও কখনো এইভাবে আসলে শেয়ার চাই না, কখনো শেয়ার চাই না, কিন্তু ক্লাস দিতে অনেক কষ্ট হয়। একটু বেশি স্টুডেন্ট থাকলে আমার ভালো লাগে। আপনারা শেয়ার দিলে, আপনাদের জন্য এত করি, আপনারা যদি এইটুক না করেন, ক্লাস দিব 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস একেবারে ফ্রি ক্লাস দিয়ে যাব। যদি আপনারা ক্লাস শেয়ার দেন, লাইভে বেশি স্টুডেন্ট থাকে, আপনারা নিয়মিত ক্লাস করেন, নিয়মিত ক্লাস নোট জমা দেন, আমি আপনাদের থেকে স্যাটিসফাইড থাকলে, কারণ আমার টাকা পয়সার অভাব নেই। এই স্টুডিও সেট আপটা করেছি 2টা রুমের বিশাল বড় বাসা নিয়ে। আমার ফ্যামিলি থেকে বলছে যে তোমাকে 2 বছর খরচ দেবো, তুমি চালাও, বিনামূল্যেই চালাও। মানে এখানে যে খরচ হচ্ছে, এই খরচ নিয়ে আমার কোনো হেডেক নেই। আমি ব্যাংক থেকে যে বেতন পাচ্ছি সেটাতে আমার সংসার চলতেছে খুব ভালোভাবে। 6 মাস ক্লাস দেবো, 1 বছর ক্লাস দেবো, 2 বছর ক্লাস দেবো, একেবারে বিনামূল্যে দিয়ে যাব। কিন্তু আমার কথা হলো, আমার স্যাটিসফাইড থাকতে হবে আপনাদের থেকে। আপনাদেরকে আমি স্যাটিসফাইড করে দেবো কথা ছিলাম, আপনারা আমাকে স্যাটিসফাইড করেন। জাস্ট আমি চাই যে লাইভে উপস্থিতি থাকে 1000 প্লাস 1 2, আপনারা নিয়মিত ক্লাস করেন, ক্লাস নোটগুলো জমা দেন, দেখান, আপনারা ভালো করেন, সেটাই চাই। এই যে ফেসগুলো, নিলয়, হিসমা, তারপরে ঘাটতেরা, আরও কে কে আছে, এই যে তামান্না, আপনারা যারা নিয়মিত থাকেন, নিয়মিত আসেন, আপনাদের দেখলে ভালো লাগে। নিয়মিত ক্লাস করব। যাদের সাউন্ডের সমস্যা হচ্ছে, তাদের নেটওয়ার্ক সমস্যা,
তাহলে ক্লাস আজ এই পর্যন্ত শেষ। শেয়ার দিতে বলছিলাম, শেয়ার দিতেন, যারা দেননি তারা দিয়েন। আগামীকাল আমরা করাবো কিসের ম্যাথ দেখি, অনুপাত সমানুপাত অথবা গড়ের। এটা হচ্ছে আমার, দেখেন এটা হচ্ছে আমার শতকরা 7 নাম্বার, 8 নাম্বার আছে সম্ভবত গড়, 5 নাম্বার আছে অনুপাত, 1 নাম্বার আছে সংখ্যার ধারণা। এভাবে টোটাল পাটিগণিতের উপর 11 চ্যাপ্টার আছে, বীজগণিতের উপর 9 চ্যাপ্টার আছে, আর জ্যামিতির উপর 5 চ্যাপ্টার আছে। মোট 25টা চ্যাপ্টার। ভাবছিলাম 35টা ক্লাস লাগবে, হয়তো 35 সর্বোচ্চ 40টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল আবার 8:30-এ। খাতা কলম নিয়ে 8:30-এ টেবিলে বসবেন আগামীকাল। যাবার আগে সবার কাছে অনুরোধ থাকবে, 3টা ক্লাস 54টা ম্যাথ করাইছি, সবগুলো ম্যাথ সুন্দর করে খাতায় করবেন। খাতায় করে জাকির স্যার যে ফ্রি গ্রুপ আছে, জাকির স্যার ফ্রি ক্লাস, ওই গ্রুপে আপনারা পোস্টিং দিবেন, অথবা আলাদা একটা গ্রুপও খুলে দিতে পারি আপনারা বললে, সেখানে শুধুমাত্র আপনারা এই ক্লাস নোটগুলো জমা দেবেন, আমি দেখব। গ্রুপ ছাড়া মেসেঞ্জারে পারবেন না, কারণ মেসেঞ্জারে আপনারা যদি একদিনে 100 জন 100টা ক্লাস নোট দেন, আমি এত দেখেও পারবো না, আর দেখতে এত মেসেজ আসলে আমার মেসেঞ্জার আইডি সাথে সাথে রেস্ট্রিক্ট হয়ে যাবে। এই জন্য নোট জমা নেওয়ার সিস্টেম হচ্ছে গ্রুপ, একটা গ্রুপ খুলে দেবো, সেখানে সবাই ক্লাস নোট জমা দিবেন, প্রতিদিনের ক্লাস নোট জমা দিবেন, দেখব। তো ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। আর ক্লাসটা আগে জব পরে সব ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। জি, আমি ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। আমি চাই আপনারাও ভালো থাকেন। আমি সব দিক থেকে খুব ভালো আছি, খুব ভালো আছি। একটা বউ, একটা বাচ্চা, বাবা আছে, ছোট ভাই আছে, পুরো ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি। সরকারি জব করতেছি, ঢাকাতে আছি, ব্যাংকের পাশেই বাসা, হেড অফিসের পাশে, গোপীবাগ মতিঝিলে বাসা, হেঁটে যাই হেঁটে আসি, শারীরিকভাবে সুস্থ আছি। সব দিক থেকে আল্লাহ আমাকে ভালো রাখছে, মানে আমি খুব ভালো আছি, অভাব নাই। এখন আমি চাই যে আপনারা একটু ভালো থাকেন। আপনাদের কিভাবে ভালো করতে পারি বলেন? ওয়ালাইকুম সালাম। তামান্না আক্তার ক্লাস করতেছেন নিয়মিত, ভালো লাগতেছে। একটা ক্লাস দিতে কতটুকু কষ্ট হয় আপনারা যদি দেখতেন কাছে এসে, তাহলে বুঝতেন। জি প্রবীর, কারণ একটা ক্লাস রেডি করতে, টাইপ করতে